মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষার ডেস্ক অফিসার হিসেবে যখন কাজ করেছি 2011 থেকে 14 সাল এবং পরবর্তীতে 21 এবং 22 সাল 2 বছর, মোট 6 বছর কাজ করেছি, তখন একাধিকবার এই প্রতিষ্ঠানে আমার আসবার সুযোগ হয়েছে। আমি জানি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট খুবই ভালো কাজ করছে, বিশেষ করে তার অ্যালামনি যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলকারখানায়, শিল্প প্রতিষ্ঠানে খুব সুনামের সাথে কাজ করছে। এবং আরও একটা আনন্দের বিষয়, আমি যখন কারিগরি শিক্ষা ডেস্ক অফিসার ছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে, তখন আমার ক্ষুদ্র প্রয়াস ছিল ঠাকুরগাঁয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের, এবং আমি জানতে পেরেছি সেই ইঞ্জিনিয়ারিং কলেজটি নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সেটি নির্মিত হলে আমার গর্ব যেমন বেড়ে যাবে, আমার আনন্দ বেড়ে যাবে, সে সাথে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টদের সেখানে পরবর্তী ডিগ্রি অর্জনের একটা পথ সুগম হবে। আমি আশা করছি তোমরা যারা এই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছ, এখন যারা পড়ছো, কিংবা যারা সদ্য অ্যালামনি হয়েছে, এখান থেকে বেরিয়ে গিয়েছো, তারা নিজেদের কেরিয়ার পুনর্গঠনের জন্য, দেশ গড়বার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজের সেই সুযোগে কাজে লাগাবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশের শিল্পায়ন সেভাবে ঘটেনি, আর উত্তরাঞ্চলের একটি জেলা হিসেবে ঠাকুরগাঁও তো আরও পিছিয়ে পড়া। আমরা আশা করি এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা বেরিয়ে যাচ্ছ, তারা দেশ গঠনে, জাতি গঠনে তথা নিজের পিছিয়ে পড়া ঠাকুরগাঁও জেলার উন্নয়নে অক্লান্ত চেষ্টা করবে, পরিশ্রম করবে এবং নিজেদের গর্বিত করে তুলবে। আমরা যেমন বিভিন্ন স্টেশনে কাজ করেছি, সার্বক্ষণিক মাথায় ছিল ঠাকুরগাঁয়ের লোকেদের জন্য কি করতে পারি, সেটি তোমরাও করবে, এবং তোমাদের করবার সুযোগ আরো বেশি, কারণ তোমরা প্রকৌশলী, কারণ তোমরা একটা বিশেষ শিক্ষা নিয়ে যাচ্ছ, যেটা আমরা সাধারণ যারা আমরা পড়াশোনা করেছি আমাদের সাধ্যের মধ্যে নেই। এক সময় বাংলাদেশে পলিটেকনিকে মানুষ পড়তে আসতো না। 2001-2 অর্থ বছরে বাংলাদেশের কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ছিল 1.7%, যেটি 10 গুণ বেড়ে এখন প্রায় 17-18% বেশি হয়ে গিয়েছে। এটি হয়েছে তোমাদের মতো যারা আগ্রহী এবং যারা এই কারিগরি শিক্ষাকে নিজেদেরকে একাত্ম করেছো এবং অযথা সাধারণ সাবজেক্টগুলোর পিছনে মেধা এবং সময় নষ্ট না করে কিছু ভালো কাজ করতে এসেছো, কারিগরি শিক্ষায় অর্থাৎ পলিটেকনিক ভর্তি হয়েছো। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, কারণ তোমরাই পারবে হাতকে, এই তোমাদের দুটো হাত প্রত্যেকের, এগুলোকে দেশের উন্নয়নের কাজে লাগাতে। বাংলাদেশের বেকারের সংখ্যা